34 বছর বামফ্রন্ট সিপিএম বাংলা রাজত্ব করেছে। বাংলায় এত দুর্নীতি ছিল না। বাংলার মানুষ পরিবর্তন চেয়েছিল। বাংলায় একটা দল 34 বছর বাংলা রাজত্ব করছে, বাংলার মানুষ একটা পরিবর্তন চেয়েছিল। তো অন্য দল এলে বাংলায় যদি কিছু হয়। আর সিপিএম যখন বাংলায় ছিল, বিজেপির কোনো গন্ধ ছিল না। বিজেপির নামই ছিল না। 2011-তে সিপিএম ডুবেছে, 2011-তে সিপিএম ডুবেছে, তৃণমূল ঢুকেছে বাংলায়। 34 বছর বামফ্রন্ট সিপিএম রাজত্ব চালিয়েছে, বাংলায় এরকম দুর্নীতি হয়নি। এখন ধর্মীয় রাজনীতি। মমতা প্রথম যখন মুখ্যমন্ত্রী হলো, বাংলা মানুষের জন্য উন্নয়ন এখনও করছে, তখনও করেছে। কিন্তু এই বিজেপিকে এনেছে এটা কে? তাহলে বাংলা বিপদ ডেকে আনছে কে? এটা তো ধর্মকে নিয়ে রাজনীতি করছে। আপনারা দেখেন, এরা তো ধর্মকে নিয়ে রাজনীতি করছে। ইসলামের উপর বারবার আঘাত হচ্ছে, ইসলামের উপর টর্চার হচ্ছে। বলা বলি কথা, আওয়াফের যে সামনে যে বিধানসভা ভোট আসছে, আসামের ওয়াসিম সরকার কোরআনকে নিয়ে অপমান করছে। তাহলে বিপদটা ডেকে আনছে কে? বিজেপি আর তৃণমূল? তৃণমূল দলটা ভালো, তার নিচে কিছু কর্মীগুলো আছে, তারা এগুলো খোকলা করে দিচ্ছে দলটাকে। কিন্তু বাংলাতে দেখতে পাচ্ছি তার উন্নয়নটা বেশি। বাংলার মানুষ তৃণমূলকে চাইছে, কিন্তু কিছু কিছু দলের মধ্যে গুন্ডা, মারপিট, ঝগড়া, অশান্তি, এসব মানুষেরা, তার নেতা মন্ত্রী আছে, এদের জন্য তৃণমূল দলটা পুরো ছাঁটাই হয়ে বাংলা মানুষ চাইছে না। এটা 2026-এ বিধানসভা ভোটে বাংলার মানুষেরা নতুন চমক দেখতে চাইছে, নতুন চমক। সেটা কাকে? যেন বাংলা যেন পরিবর্তন হয়। তার সাথে সাথে আপনারা জানেন, তাহলে বাংলাতে বিপদ ডেকে আনছে কে? মোদি না দিদি না নওশাদ? এটাই আপনাদের কাছে, আপনাদের মূল্যবান মতামত জানাবেন। এখন বাংলার মানুষ বলা বলি কথা, এখন আগের থেকে এখন মানুষ